আসসালামু আলাইকুম GadgeT আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আমার জানা মতে আপনারা 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চাইতেছেন। আর যাদের 10 থেকে 12,000 টাকা বাজেট আছে তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন, কারণ 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে এই যে ফোনটা সম্বন্ধে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, এটি একটি বেস্ট কোয়ালিটির একটা ফোন। আর আমার সামনে বর্তমানে আপনারা দেখতেছেন টেকনো স্পার্ক 7 বর্তমান বাজারে আপনারা এই ফোনটা কিন্তু মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন। আর আজকে আমি টেকনো স্পার্ক 7 এই ফোনের ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো, কারণ এটা 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে আপনি এই ফোনটা মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে ওরা যে ফিউচার দিতেছে ওভারঅল ফোনটা কিন্তু দুর্দান্ত মানের ফিউচার ওরা প্রোভাইড করতেছে। আর আজকে এই ফোনের ফুল ডিটেল আপনাদেরকে আমি বলবো। এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে 720x 16 পিক্সেল। অ্যান্ড্রয়েড 11 থাকতেছে। রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে আপনার দুইটা ক্যামেরা, মেইন শুটার রয়েছে আপনার 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর এই ফোনের কিন্তু আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, যে সেলফি ক্যামেরাতে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে রয়েছে, একটা 3GB র্যাম 64GB রোম আর একটা 4GB র্যাম 64GB রোম। আর এই ফোনের মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা আপনার মিডিয়াটেক হেলওয়ে G70 12 ন্যানোমিটারের। ওভারঅল প্রসেসরটা কিন্তু খুবই ভালো, এটাতে কিন্তু আপনি টুকটাক গেমিং করতে পারবেন। আর যারা ফ্রি ফায়ার খেলার জন্য কিনতে চাইতেছেন তারা অবশ্যই ফোনটা নিতে পারেন, কারণ ফ্রি ফায়ার কিন্তু খুব সুন্দর রান করবে এই ফোনের মধ্যে। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনি ব্যাক সাইডে রয়েছে, কাভারের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং মাইক্রো USB চার্জিং পোর্ট থাকতেছে। কিন্তু আমার মতে যদি এটা টাইপ সি চার্জিং পোর্ট দিত অবশ্যই আরো বেটার হইতো। এটার ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 6000 mAh, তার সাথে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। কিন্তু এই ফোনের সাথে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার দিলে আরো বেশি বেটার হইতো। এবং এই ফোনটা কিন্তু 0 থেকে 100% চার্জ হইতে 3 ঘন্টা 35 মিনিটের মতো টাইম লেগে যাবে। আর এই ফোনের দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 3GB র্যামেরটা এবং 64GB ফোন মেমোরিটা রয়েছে আপনার 11,490 টাকা এবং 64GBটা রয়েছে আপনার 12,990 টাকা। এই বাজেটের মধ্যে কিন্তু আপনি এই ফোনটা মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন। আমার মতে 11-12 টাকা বাজেটের মধ্যে এটি একটি বেস্ট কোয়ালিটির একটা ফোন, কারণ এই ফোনের মধ্যে যে ব্যাটারি দিতেছে, যে ফিউচার দিতেছে, আমার কাছে ওভারঅল এই ফোনটা খুবই ভালো লেগেছে। অবশ্যই এই ফোনটা আপনারা দেখতে পারেন মার্কেটে যে, কিন্তু একটা জিনিসই খারাপ লেগেছে, 18 ওয়াটের ফাস্ট চার্জারটা দিলে আরো বেশি বেটার হইতো, আর টাইপ সি চার্জিং পোর্ট। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।